আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমরা সবাই মসজিদে যথাসময়ে আযানের পর যে আমরা উপস্থিত যে কজন হতে পেরেছে, এটা আল্লাহ কোটি কোটি শুকরিয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ প্রেরণ করে সালাম এবং দরুদ বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আজকে যে কোনো সময় শুক্রবার দিন হোক বা যে কোনো দিন মসজিদ থেকে আযানে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এর অর্থ হলো যে তোমরা নামাজের দিকে এসো। তারপরে আবার দ্বিতীয়বার বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এর মানে হলো, এর অর্থ হলো যে মঙ্গলের জন্য এসো, নিজের মঙ্গলের জন্য এসো। আল্লাহ রাব্বুল আলামিন মহান, উনি মানে এই আলামিন আলম জগতের আলামিন যত সৌরজগৎ, ভূমণ্ডল, যত মঙ্গল গ্রহ বা সূর্য, চন্দ্র, পৃথিবী আর যত মঙ্গল গ্রহ যত কাজ হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা উনি। তিনি বলতেছেন যে তোমরা মঙ্গলের জন্য এসো। মঙ্গলের জন্য কাজ, তোমরা নিজের মঙ্গলের জন্য। উনি আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন যে অনেক অনেক নবী, অনেক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছেন। শেষ নবী এই শুধু আমাদের জন্য। উনি যে বান্দা পাঠিয়েছেন পৃথিবীতে এই আমাদেরকে সঠিকভাবে জীবন ধারণ করার জন্য, মানে কোরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন একটা 30 পারা কোরআন শরীফ। এটা সম্পূর্ণ আমাদের জীবন বৃত্তান্ত দিয়ে স্বাধীন হোক বা ব্যবসা বাণিজ্য হোক, সর্বপ্রকার আইন ওখানে দিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে চললে, এইভাবে তোমরা যদি চলো তাহলে সব দিকে সব জীবনটা সমৃদ্ধশালী হবে, অর্থনৈতিক দিয়ে তোমরা সচ্ছল হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে সত্য, আমরা সেই কোরআনুল কারীমের বিধান সমূহ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নির্দেশ, কোরআন হাদিসের কথা আমরা মানি না। এটা ক্ষতি কার হচ্ছে? এটা ক্ষতি আমাদের হচ্ছে, এই মানব জাতিদের হচ্ছে। কিন্তু আমরা বুঝি না, আমরা ওই পদভ্রষ্ট হয়ে যাই। আমরা কি করি? পদভ্রষ্ট হয়ে যাই। যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বিধান দিয়েছেন সেদিকে আমরা লক্ষ্য না করি, নিজের দিকে চলে যাই। কিন্তু আমরা নিজের ক্ষতি করতেছি, নিজের ক্ষতি। এই যে গত জমা আমি সুদের ব্যাপারে বলছিলাম, সুদ কারবারি যারা সুদ দেয় বা সুদ দেয়, মানে এখন এগুলো বলে লোন অথবা কিস্তি বিভিন্ন নামে, এ তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের নিজের অভিজ্ঞতা আমাদের বলতেছি, এটা সত্য ঘটনা হলে সত্য। একটা লোক সুদ নিয়েছিল, প্রায় টাকা নিয়েছিল অল্প, কিন্তু সুদ হয়ে গিয়েছিল, দাঁড়াচ্ছিল চক্রহারে। মানে সুদ এত খারাপ জিনিস, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মানে এর মধ্যে 10 রকমের আযাব আছে, 10 রকমের আযাব আল্লাহ তাআলা দিবেন। এটা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে 10 রকমের আযাব হবে। যেরকম মৃত্যু যখন এই সুদ কারবারি যখন মৃত্যু বরণ করবে, মানে সবার তো কিয়ামতের দিন হিসাব কিতাব হবে, কিন্তু সুদ ব্যবসায়ীকারীদের, সুদে যারা সম্পৃক্ত, তাদের এই কবরে মৃত্যু হওয়ার পর থেকে আযাব শুরু হয়ে যাবে সাথে সাথে। কারণ এখন তো এই যে আমি যেটা সত্য ঘটনা, আমাদের সত্য অল্প টাকা ছিল, কিন্তু তার সুদ দেওয়া ছিল 200 কোটি টাকা। সত্য ঘটনা, 200 কোটি টাকা একটা শহরে 200 কোটি টাকা দেওয়া ছিল। 200 কোটি দাঁড়াবার পরে তারপরে ওর কি হয়, মানে স্বাস্থ্য অবনতি হওয়ার পরে একটা হার্ট অ্যাটাক করার পরে মানে চলাচল অযোগ্য হয়ে যায়। চলাচলের জন্য অযোগ্য হয়ে কোনো হুইল চেয়ারে করে 100 টাকা নেওয়ার মানে ঢাকা অনেক বড় বড় পার্টিদের কাছে ঘুরছে যে আমাদের সম্পদটা নিয়ে এলো। সে এখানে মানে সে চিন্তা করতেছিল একটা ফকির যে রুম থেকে একটা ভিক্ষা করে সে ঋণগ্রস্ত হয়ে মারা যাবে না, কিন্তু আমি ঋণগ্রস্ত হয়ে কেন মারা যাবে? সে চেষ্টা করলো যা সার সম্পত্তি আছে, বহু সম্পত্তি, আমি এই সম্পদটা বিক্রয় করে আমি ঋণ মুক্ত হয়ে বলবো, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য তিনি ইন্তেকাল করে গেছেন। এখন তার সম্পদ বিক্রি হয় না, যেহেতু ব্যাংকের আছে 200 কোটি টাকা আর তার সম্পদ হচ্ছে প্রায় 100 কোটি 120 মানে 100 কোটি টাকা মতো। তাহলে ব্যাংকের না সুদ পরিশোধ হচ্ছে আর না উনি ঋণ মুক্ত হচ্ছে। এ বেচারা তার নিয়েছিল যে একটা ফকিরকে রাস্তায় ভিক্ষা করে সে ঋণগ্রস্ত হয়ে মারা যাবে না, কিন্তু আমি ঋণগ্রস্ত হয়ে কেন মারা যাবে? আমি ঋণগ্রস্ত হয়ে কেন মারা যাব? সে ঋণ নিয়ে সেটা হয়তো জ্ঞান করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলতেছেন যে যারা সুদের সঙ্গে সম্পৃক্ত দিচ্ছে তারা পাগল, শয়তান তাদেরকে পাগল করে দিয়েছে। শয়তান তাদেরকে পাগল করে দিয়েছে। যখন ওনার প্রথমবার হার্ট অ্যাটাক হয় তখন উনি জ্ঞান পেল, বললো যে আর একবার হার্ট অ্যাটাক করলে আমি তো মারা যাবো, ঋণগ্রস্ত হয়। সেই বেচারা না ব্যাংক ঋণ পরিশোধ হলো না উনি ঋণ মুক্ত হল, সম্পত্তি বিক্রয় হলো না। যেহেতু ব্যাংকে সুদ চক্র হয়, ঈদ হোক কোরবানি যে কোনো ছুটি নেই, কিন্তু সুদ ঘুরপাক খাচ্ছে, সুদ 1 সেকেন্ডের জন্য বন্ধ না। এই জন্য আমি বা আমরা সবাই, আপনারা যদি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের মানে বড় বড় শাস্তি, এই শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে যত ঘটনা করে দিয়েছে। যেহেতু এখন আপনারা আমাদের কর্তব্য হলো যারা সুদের সাথে সম্পৃক্ত, ছোট হোক বড় হোক, এই আমাদের মনে করে এই বাংলাদেশের মধ্যে বড় বড় যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ব্যবসা হলো 5টা ইন্ডাস্ট্রিজের উপরে তাকে গ্রুপ ইন্ডাস্ট্রি বলে। এক একটা প্রতিষ্ঠানে 35-36টা ফ্যাক্টরি আছে, সিমেন্ট ফ্যাক্টরি, চিপ ফ্যাক্টরি, মানে অনেকগুলা, প্রায় 35-36টা। তার এখন পুরো অবস্থা, যেহেতু মানে ওকে ঢুকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আইন ভঙ্গ করছে, সুদ নিচ্ছে বা লোন নিচ্ছে, সে আল্লাহ আইনটা ভঙ্গ করছে, সে অনিবার্য হবে, অনিবার্য ধ্বংস দিকে যাবে। যে কোনো যত বড় হবে না কেন মানে নিঃস্ব হয়ে যাবে। এখন নিঃস্ব তো বলে না, এখন মাইনাস পয়েন্টে চলে যাচ্ছে। অনেক লোক আমি যেদিকে তাকাচ্ছি সবাই বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে তারা এখন ঋণগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে গেছে। এখন তাদের ছায়া সম্পত্তি বিক্রয়, বড় বড় আমেরিকা আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সেটা বিক্রয় করে সে ঋণ মুক্ত হতে পারবে না। সে এখন আর আল্লাহ রাব্বুল আলামিন আইন ভঙ্গ করেছে,
তার শাস্তি তাকে পেতে হবে। এখনো অনেক লোক যারা ঋণের সঙ্গে সম্পৃক্ত না, তারা সাবধান, কখনো ঋণের দিকে, ঋণ হলো মনে করেন ধ্বংসর একটা নিজে ধ্বংসর একটা করেন আরম্ভ। এই যদি আপনি সামান্য টাকাও নিবেন তাহলে আপনার আর ওর মধ্যে আর আগাইতে থাকবে। এখনো 1000 কোটি টাকা, 1400 কোটি টাকা একজন লিজ দিয়ে আসে। এখন আপনি চিন্তা করেন যে এত টাকা যে সুদ প্রতিদিন কত টাকা হবে। এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, উনি সৃষ্টিকর্তা, উনি মহান, উনি যেটা বিধান দিয়েছেন যেটা না মানি এটা কবিরা গুনাহ, এটা আমাদের ক্ষতি। ওনার কি হবে? ওনার কি কোনো অর্থ প্রয়োজন আছে বা আমার কিছু প্রয়োজন আছে না করে আপনি ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বিধানটা দিয়েছেন কার জন্য? এটা আমাদের উপকারের জন্য। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে কত খরচ আছে, এই 30টা পারা কোরআন শরীফ, কত আইন বিধান, যার বিকল্প এখন পর্যন্ত কোন ব্যক্তি এখন পর্যন্ত 1500 বছর আগে কোরআনকে নাজিল হয়েছে। এখন তার বিকল্পকে তার বিকল্পকে বাইর করতে পারে না বা বলতে পারে না যে হ্যাঁ এটা ভুল আছে, এটা হবে ভালো হতো, এটা হবে। এখন আমরা এবং আমাদের আপনারা বলি, আপনারাও কোরআন শরীফকে পড়েন, তার মানেটা বলতে তার বিধানটা মেনে চলুন। এখন দেখা যাচ্ছে প্রায় লোকে যেদিকে আমি তাকাই সবাই কিন্তু লোনের দিকে, কিস্তির দিকে, নিম্নবর্তী যারা খেত বলতো তারা কিস্তি করবে, তারা নিজেরা ক্ষতি করতেছে, নিজের ক্ষতি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা তিনি মানতেছে না, এটা একটা গুনাহ, যে বড় গুনাহ হলো। তারপরে এটা নিজের ক্ষতি স্বীকার হচ্ছে, এখন তারা তো বুঝতে পারতেছে না। এই জন্য আমাদেরকে আপনাদেরকে বলতেছি এটা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এটা বলে আমি আজকে আপনার বক্তব্যটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।